বেঙ্গলি লাভ স্টোরি আমার তুমি পর্ব 16 নম্বর পর্ব শুরু করছি। আশা করি আগের পর্বগুলো আপনাদের খুবই ভালো লাগছে, শুনতে থাকুন। আগের পর্বে আমরা শেষে দেখলাম যে আলেক কুহেলিকে প্রপোজ করলো, উইল ইউ ম্যারি মি মিস বাসু, এটা বললো হঠাৎ করে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে। এবার পরবর্তীতে কুহেলি কি করে এবং এই সিচুয়েশনটা কেন ক্রিয়েট হলো সেটা জানতে হলে শুনতে থাকুন। আর পরবর্তীতে আরও আকর্ষণীয় হতে চলেছে, পুরো শুনতে থাকুন। শুরু করছি। মিস বাসু, উইল ইউ ম্যারি মি? কথাটা শুনে কুহেলি এতটাই শকড হয়ে গেছে যে মনে হয় নিঃশ্বাস নিতেও ভুলে গেল। হাতটা এখনও সেভাবেই শূন্যেই রয়েছে, মুখটা ঈষৎ হাঁ হয়ে আছে। কুহেলি নিজের কানকেই বিশ্বাস হলো না। বিশ্বাস করার মতো কথাও নয় এটা। ওঙ্কার গ্রুপসের কর্ণধার, সবথেকে মেন কর্ণধার দ্য আলেক শর্মা ওকে বিয়ের প্রস্তাব দিচ্ছে, তাও আবার এভাবে। কুহেলির মনে হলো ও নিখাত ভুল শুনছে, এটা হতেই পারে না। কিন্তু আলেকের দিকে তাকিয়ে দেখলো সে একভাবে কুহেলির দিকে তাকিয়ে আছে, মুখটা অসম্ভব রকম থমথমে হয়ে আছে। কুহেলি বেশিক্ষণ সেদিকে তাকাতে পারল না, চোখটা নামিয়ে নিল, ফর্কটা প্লেটে রেখে এক গ্লাস জল ঢকঢক করে খেয়ে ফেললো। একটা অদ্ভুত রকমের অস্বস্তি হচ্ছে যেন। আলেক কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আই নো আপনি খুব অবাক হয়েছেন, আর সেটাই স্বাভাবিক, বাট আই এম সিরিয়াস। আমি সিরিয়াসলি আপনাকে জিজ্ঞেস করছি, উইল ইউ ম্যারি মি? কুহেলি বিহ্বল দৃষ্টিতে তাকিয়ে রইল আলেকের দিকে। আলেক যে এই মুহূর্তে কতটা সিরিয়াস সেটা আর বলার অপেক্ষা রাখে না, কিন্তু কুহেলির কিছুই বোধগম্য হচ্ছে না। গোটা ব্যাপারটা এতটাই অবিশ্বাস্য যে কুহেলির নিজের কানেও শুনেও বিশ্বাস করতে পারছে না। আলেক কুহেলির মনের অবস্থা বুঝে বলল, আমি জানি মিস বাসু, আপনার মনে এখন হাজারটা প্রশ্নের ঝড় উঠেছে। আপনার সব প্রশ্নের উত্তর আমি দেব। আপনার নিশ্চয়ই মনে হচ্ছে আমি হঠাৎ করে বিয়ের মতো একটা সিরিয়াস ব্যাপারে এভাবে কি করে কথা বলতে পারি। এরকম আচমকা আমি বিয়ে করতে চাইছি কেন, আর আপনাকেই কেন? মিস বাসু, আমি আপনাকে সবটা বুঝিয়ে বলছি কেন হঠাৎ আমাকে এরকম একটা ডিসিশন নিতে হচ্ছে। কুহেলি নির্বাক শ্রোতা হয়ে তাকিয়ে আছে আলেকের দিকে। আলেক বলতে শুরু করলো, ড্যাড আমার বিয়ে দিতে চায়, এবং সেটা যত তাড়াতাড়ি সম্ভব। কারণটা খুবই কমন, সব বাবা মায়েরই এই কারণটা দিয়ে থাকেন। ড্যাডের বক্তব্য, আমার বিয়ের বয়স হয়েছে, এখন আমার একটা বিয়ে করা প্রয়োজন, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ড্যাডের ইচ্ছে এখন বাকি লাইফটা ড্যাড ছেলে পুত্রবধূ আর নাতি নাতিদের নিয়ে কাটাতে চাই। ড্যাড আগেও আমাকে এই একটা কথা বহুবার বলেছিল, কিন্তু আমি প্রত্যেকবারই না করে দিয়েছি। বাট এবার আর ড্যাড কিছুতেই শুনছেন না। অনেক বোঝানোর চেষ্টা করছি, কিন্তু কোনো লাভ হয়নি। ড্যাড নিজের সিদ্ধান্তে অনড়। এমনকি আমাকে এও বলেছে যে এবার যদি আমি বিয়ে না করি তাহলে ড্যাড পার্মানেন্টলি পাঞ্জাবে সেটেল হয়ে যাবে, আমার সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখবে না। এতটা বলে আলেক থামলো। কি হল? কুহেলি স্পষ্ট বুঝতে পারছে আলেকের মনটা একদমই ভালো নেই, আর এরকম একটা সিচুয়েশনে পড়লে সেটা হয় স্বাভাবিক। কিন্তু যেটা বুঝতে পারছে না সেটা হলো এর মধ্যে ও কোথা থেকে আসছে। আলেক ওর বাবার চাপে পড়ে বিয়ে করতে বাধ্য হচ্ছে, ঠিক আছে, কিন্তু তাই বললে আলেক ওকে কেন প্রপোজ করছে? দা আলেক শর্মার জন্য নিশ্চয়ই মেয়ের অভাব হবে না। কুহেলি নিজের এই প্রশ্নের উত্তর আলেকের পরবর্তী কথাতেই পেয়ে গেল। তারপরেই আলেক বলতে শুরু করলো, বুঝতেই পারছেন আমার কাছে এখন বিয়ে করা ছাড়া কোনো রাস্তাই খোলা নেই। ছোট থেকে মাকে হারিয়েছি, সেই কষ্ট আজও ভুলতে পারিনি। এখন যদি ড্যাড নিজেকে আমার কাছ থেকে সরিয়ে নেয়, নো আই কান্ট অ্যাফোর্ড দ্যাট। বাট আমি এই মুহূর্তে বিয়ে করতে চাই না। ওঙ্কার গ্রুপসকে ইন্ডিয়ার নাম্বার 1 পজিশনে নিয়ে যাওয়াই আমার এখন মূল লক্ষ্য। আমার কাছে সত্যিই এখন এই বিয়ে বা সংসারের জন্য কোনো টাইম নেই। কিন্তু ড্যাড আমার কোনো কথাই শুনতে চাইছেন না, তাই এখন আমার কাছে এই একটাই রাস্তা খোলা আছে, বিয়ে। ড্যাড আমাকে এই উইকটা টাইম দিয়েছে, এর মধ্যেই আমাকে ফাইনাল ডিসিশন নিতে হবে। আমি যদি একবার হ্যাঁ বলি, ড্যাড আমার জন্য মেয়েদের লাইন তৈরি করে দেবে, কিন্তু আমি ওই পারফেক্ট ব্রাইট মেটেরিয়াল টাইপের মেয়েদের বিয়ে করতে চাইছি না। আমি এমন কাউকে খুঁজছি যে আমার লক্ষ্যের পথে বাধা হয়ে দাঁড়াবে না, যার সঙ্গে একটা বন্ধনে আবদ্ধ হয়েও আমি কোনো বন্ধনের মধ্যে থাকবো না। আমাদের একে অন্যের প্রতি কোনো চাহিদা থাকবে না, কোনো প্রত্যাশা থাকবে না। কিন্তু এরকম কোনো মেয়ে কি আদৌ আছে? এতটা বলে আলেক আবার থামলো। সোজা কুহেলি চোখের দিকে তাকিয়ে আলেক বলে উঠল, এই প্রশ্নটা মাথায় আসার সঙ্গে সঙ্গেই আমার মনে একটাই নাম এসেছিল, আপনার। ইউ আর জাস্ট পারফেক্ট ফর মি, কুহেলি। এতদিন একসঙ্গে কাজ করার পর এটা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি যে আপনার কাছেও কাজটা সবার আগে। নিজের স্বপ্নগুলো পূরণ করার জন্য আপনি নিজের কাজের প্রতি কতটা ডেডিকেটেড সেটা অফিসে সবাই জানে। কাজ আপনার নেশা, জাস্ট লাইক মি, অ্যান্ড দ্যাটস ওয়াই আমি আপনাকে এই প্রস্তাবটা করছি। এই সম্পর্কটা যদি হয় তাহলে আমাদের দুজনেরই স্বপ্নে পূরণের লক্ষ্যে পৌঁছানোটা আরও সহজ হয়ে যাবে। আমরা একে অপরকে হেল্প করতে
করতে পারবো। আমার মতে ইউ আর বেস্ট ফর মি। এখন অফকোর্স আপনার মতামতটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমি পুরোটাই আমার দৃষ্টিভঙ্গি থেকে ভেবেছি। আপনার চিন্তাধারা আলাদা হতেই পারে, আপনার নিজের ম্যারিড লাইফ নিয়ে কিছু স্বপ্ন থাকতে পারে, কিছু প্ল্যানস থাকতে পারে। আমি নিজের স্বার্থসিদ্ধির জন্য আমার সিদ্ধান্ত আপনার ওপর চাপিয়ে দিতে পারি না, সে অধিকার বা ইচ্ছে কোনোটাই আমার নেই। আমি শুধু আপনাকে একবার ভেবে দেখতে বলছি। হাজব্যান্ড হিসেবে আমি কেমন হতে পারি সেটা আমারও জানা নেই, কিন্তু এতদিন একসঙ্গে কাজ করেছেন আপনি আমার সাথে, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি মানুষ হিসেবে হয়তো খারাপ নয়। মিস বাসু, আপনি বুঝতে পারছেন তো আমি কি বলছি? বুঝতে কুহেলি সবটাই পারছে, আর নিজের সঙ্গে রিলেটও করতে পারছে। কি অদ্ভুত মিল! আলেকও বিয়ে করতে বাধ্য হচ্ছে, আর ওর পরিস্থিতিটাও অনেকটা একই, শুধু কারণটা আলাদা। আলেক ওর লক্ষ্যের পথে কোনো বাধা চায় না, কুহেলি নিজের জীবনে আর প্রেম নামক শব্দটার অস্তিত্বই চায় না, তাই বিয়ে করার কোনো প্রশ্নই ছিল না। দুজনাকারই একই প্রবলেম। শৈলজা দেবীর কথায় বাধ্য হয়ে রাজি হতে হয়েছে কুহেলিকে। কুহেলিকে চুপ করে থাকতে দেখে আলেক বলল, মিস বাসু, আমি আপনাকে ফোর্স করছি না, আর এখনই উত্তর দিতে বলছি না। টেক ইউর টাইম। কিন্তু খুব বেশি সময় আমার হাতে নেই। আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। কুহেলি আবারও কিছু বলল না, আসলে বলার মতো কিছু খুঁজে পেল না। আলেকের গম্ভীর ভাবটা এখন অনেকটাই কম। কিছুক্ষণ দুজনেই চুপ থাকলো। প্লেটের নুডলস ঠান্ডা জল হয়ে গেছে, কুহেলি ওগুলো নিয়ে নাড়াচাড়া করে চলেছে। আলেক একটু ইতস্তত করে আবার বলল, মিস বাসু, একটা প্রশ্ন করতে পারি? কুহেলি ওর দিকে না তাকিয়ে কিছু না বলে সম্মতিসূচক মাথা নাড়ল। আলেক একটু থেমে প্রশ্ন করল, ডু ইউ লাইক এনিওয়ান? আলেক এমন একটা প্রশ্ন করবে সেটা কুহেলি আশা করেনি। অবশ্য আজকের আলেকের বলা কোনো কথাটাই কুহেলি আশা করেনি। কুহেলি উত্তর দিচ্ছে না দেখে আলেক বলল, যদি আপনার লাইফে অলরেডি কেউ থেকে থাকে মিস বাসু, তাহলে তো আমার এইসব কথার কোনো মানেই হয় না। আমারই ভুল, আগে আপনাকে এগুলো জিজ্ঞেস করে নেওয়া উচিত ছিল এই প্রস্তাবটা দেওয়ার আগে। আসলে এই ধরনের আলোচনা আগে কখনো করা হয়নি তো, তাই ঠিক কোথা থেকে শুরু করা উচিত বুঝতে পারিনি। আই এম রিয়েলি সরি দ্যাট ফর মিস বাসু। কোহেলি এতক্ষণে মুখ খুলল, ইটস ওকে স্যার, সরি বলার প্রয়োজন নেই, আমার লাইফে তেমন কেউ নেই। কথাটা শুনে আলেকের মুখে একটা স্বস্তির ভাব ফুটে উঠল। তাহলে আমি রিকোয়েস্ট করব, আলেক বলল, তাহলে আমি রিকোয়েস্ট করব মিস বাসু, একবার আমার প্রস্তাবটা একটু ভেবে দেখবেন। জানি এটা খুবই অদ্ভুত একটা প্রস্তাব, সব মেয়েদেরই তাদের ম্যারিড লাইফ, তাদের ফিউচার হাজব্যান্ড নিয়ে একটা স্বপ্ন থাকে, আর আমি যা বলছি সেটা সেই স্বপ্নগুলোর থেকে একেবারেই আলাদা। বাট আই থিঙ্ক আপনি বাকি সব মেয়েদের থেকে আলাদা। আমার কেন জানি না মনে হয় আমার মতো আপনার কাছে একটা রোম্যান্টিক হ্যাপি লাইফের থেকে নিজের ড্রিমটা বেশি গুরুত্বপূর্ণ, আর ঠিক এই কারণেই সাহস করে আপনাকে এই প্রস্তাবটা করেছি। এখন বাকিটা আপনার ওপর, আপনি যা ডিসিশন নিতে পারবে আমি সেটাই মেনে নেব, বাট খুব বেশি সময় আমি আপনাকে দিতে পারবো না। জানি এটা ঠিক নয়, এরকম একটা লাইফ টাইমের জন্য ডিসিশন নিতে গেলে সময়ের দরকার হয়, বাট আমার কোনো উপায় নেই, সময় আমার কাছে নেই। হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। কুহেলি মাথা নেড়ে সম্মতি জানালো। আলেক বলল, তাহলে আপনি আমার প্রস্তাবটা ভেবে দেখবেন তো মিস বাসু? কুহেলি এবারও কিছু না বলে মাথা নেড়েই সম্মতি জানালো। আলেক এতক্ষণে নুডলসের দিকে নজর গেল, ঠান্ডা হয়ে কেমন নেতিয়ে গেছে। যা, কথায় কথায় এগুলোর কথা মনেই ছিল না, একদম ঠান্ডা হয়ে গেছে। মিস বাসু, একটু ওয়েট করুন, আমি এগুলো চেঞ্জ করে দিতে বলছি। আলেক হাত উঁচু করে একটা ছেলেকে ডাকতে গেলে কুহেলি বাধা দিল, থাক স্যার, আমার আসলে খিদেও নেই। আলেক বুঝলো কুহেলি একটু আনইজি ফিল করছে, এরকম একটা কনভারসেশনের পর এটা স্বাভাবিক। আলেক হাত তুলে ছেলেটাকে ডেকে খাবারগুলো প্যাক করে দিতে বলল। খাবার অপচয় করা ওর একেবারেই পছন্দ নয়। ছেলেটি প্লেট দুটো নিয়ে চলে গেল। বেশ কিছুক্ষণ কারোর মুখেই কোনো কথা নেই। হঠাৎ করেই পরিবেশটা কেমন একটা অড হয়ে গেছে। ছেলেটা কিছুক্ষণের মধ্যেই খাবারগুলো প্যাক করে এনে দিয়ে গেল। আলেক একটা প্যাকেট কুহেলির হাতে এগিয়ে দিয়ে বলল, আমার জন্য অর্ডার করা ফুড আপনাকেই নিতে হবে, আর তাছাড়া 2 প্লেট নুডলস খাওয়ার সামর্থ্য আমার নেই। কুহেলি চোখ দুটো নামিয়ে রেখেছিল। আলেকের কথা শুনে ওর দিকে তাকিয়ে দেখলো সেই গম্ভীর ভাবটা এখন আর নেই, বরং ওর সেই চিরপরিচিত হাসিটা আলেকের মুখে ফিরে এসেছে। হয়তো মনের মধ্যে জমা কথাগুলো বলে এখন অনেকটা হালকা হয়েছে, কিন্তু কুহেলি সহজ হতে পারছে না। তবে আলেককে আবার হাসতে দেখে বেশ ভালো লাগলো। প্যাকেট দুটো নিয়ে ওরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলো। গাড়িতে গোটা রাস্তাটা কুহেলি চুপ করে বাইরের দিকে তাকিয়ে রইল।
রইল। আলেকও আর কিছু বলেনি। কুহেলির অ্যাপার্টমেন্টের সামনে এসে আলেক গাড়ি থেকে নেমে দাঁড়ালো। কুহেলিও নেমে এসে আলেকের সামনে দাঁড়ালো। আলেক হেসে বলল, এত প্রেশার নেওয়ার কিছু হয়নি মিস বাসু, টেক ইট ইজি। ঠান্ডা মাথায় গোটা ব্যাপারটা ভেবে দেখবেন। মনে রাখবেন, দেয়ার ইজ নো প্রেশার। আমি একটা প্রস্তাব দিয়েছি, এবার আপনি সেটা অ্যাকসেপ্ট করবেন কি রিজেক্ট করবেন সেটা সম্পূর্ণ আপনার ডিসিশন। ওকে, এবার আপনি যান, ব্রেনটাকে একটু রেস্ট দিন। গুড নাইট। আলেক গাড়িতে উঠে আরও একবার গুড নাইট উইশ করে চলে গেল। কুহেলি ধীরে ধীরে নিজের ফ্ল্যাটে এলো। কেমন একটা ঘোরের মধ্যে রয়েছে। অভ্যেস মতো ফ্রেশ হয়ে পোশাক পাল্টে বিছানায় গা এলিয়ে দিল। একটু অদ্ভুত আজকের দিনটা। প্রথমে নিশীথ, তারপর আলেক। নিশীথের কথাটাও আগে থেকে জানতো, তাই তেমন অবাক আর হয়নি। আজ আলেক যা করলো সেটা কুহেলি কোনোদিনও স্বপ্নেও কল্পনা করেনি। সবটাই কেমন যেন স্বপ্নের মতো মনে হচ্ছে। না, কিছুতেই মনটাকে স্থির করে ভাবতে পারছে না। অনেক চেষ্টা করলো মনটাকে একটু শান্ত করার, ভাবনাগুলোকে একটু পরপর সাজানোর, কিন্তু কিছুতেই পারল না। যতবার একটু ঠান্ডা মাথায় সবটা পরপর গুছিয়ে নিতে চাইছে, ততবারই চিন্তাগুলো ওলটপালট হয়ে যাচ্ছে। কুহেলি বুঝলো এরম করে চেষ্টা করে লাভ নেই। উঠে গিয়ে নুডলসটা গরম করে খেয়ে নিল। খুব একটা ভালো লাগছিল না খেতে। আসলে এই ধরনের খাবারগুলো একদম ঠান্ডা হয়ে গেলে ফিরে যতই গরম করা হোক কেমন একটা বিস্বাদ হয়ে গেছে। কিন্তু কুহেলি পুরোটাই খেয়ে নিল। সামান্য কারণে খাবার অপচয় করা একদম পছন্দ নয় কুহেলির। খাওয়া সেরে সোজা বেডরুমে এসে শুয়ে পড়ল। চোখ দুটো বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলো। আজ আর কিছু ভাবতে চাই না। একদিনের হিসাবে অনেক বেশি অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেছে। মস্তিষ্কটাকেও একটু সত্যি আরাম দেওয়া উচিত, কিন্তু চাইলেও কি আর শান্তি থাকা যায়? ঘুরে ফিরে বারবার আলেকের কথাগুলোই মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। চিন্তার জালে এমনভাবে নিজেকে জড়িয়ে ফেললো যে এটাও খেয়াল করলো না যে এতদিনের নিয়ম ভেঙে আজ নিশীথ আগরওয়ালের কাছ থেকে কোনো মেসেজ আসেনি। সকালে উঠতে একটু দেরি হয়ে গেল। কারণটা বলা বাহুল্য, অ্যালার্ম তার নির্ধারিত সময়ে বেজে সুঞ্চ মোডে চলে গেছে। কুহেলি টের পায়নি। 10 মিনিট পর আবার অ্যালার্ম বাজলে ঘুমটা ভাঙলো। মোবাইলে টাইম দেখি তড়াক করে উঠে সোজা ওয়াশরুমে ঢুকলো। লেট করে পৌঁছানোটা কুহেলির অপছন্দের তালিকায় সবার ওপরে। সেই স্কুল লাইফ থেকে আজ পর্যন্ত একদিনও লেট হয়নি কোনো কিছুতে। কুহেলির মতে, যার কাছে সময়ের গুরুত্ব নেই, জীবনের কাছে তার গুরুত্ব নেই। উঠতে সামান্য দেরি হলেও অফিসে পৌঁছতে কিন্তু একটুও দেরি হলো না। আর এসেই কাজ নিয়ে বসে গেল। কি অদ্ভুত মেয়ে! কাজের কথা এলেই যেন বাকি সব কিছু এক মুহূর্তে ভুলে যায়। ওকে দেখে মনেই হচ্ছে না যে কালকে ওর লাইফে এত কিছু ঘটেছে। এমনকি এইসব চিন্তার কারণে যে মাঝরাত পর্যন্ত ঘুমই আসেনি সেটাও যেন বেমালুম ভুলে গেছে। লাঞ্চ ব্রেকের পর আলেক একটা মিটিং ডাকলো। মিটিং রুমে সবাই ওয়েট করছে। একটু পরেই আলেক রুমে প্রবেশ করলো। আলেককে দেখে যেন কুহেলির কালকের সব কথাগুলো হঠাৎ করেই মনে পড়ে গেল। এতক্ষণ সত্যিই মনে ছিল না। আলেক আবার নিজের পুরনো ছন্দে ফিরে এসেছে। সেই চিরপরিচিত হাসিটা ঠোঁটের কোণে লেগে রয়েছে। কুহেলির দিকে তাকিয়ে একটু যেন অন্যমনস্ক হলো, কিন্তু সেটা নিতান্তই সাময়িক। কুহেলিরও প্রথমে একটা অদ্ভুত অনুভূতি হলেও সেটা মুহূর্তেই মন থেকে ঝেড়ে ফেললো। কাজের ক্ষেত্রে ওরা দুজনেই অসম্ভব প্রফেশনাল। পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ কী করে আলাদা রাখতে হয় সেটা দুজনেই খুব ভালো করে জানে। নিশীথ আগরওয়ালের অফার করা নতুন প্রজেক্ট নিয়ে এই মিটিংটা। সবার সাথে আলোচনা করে ঠিক হলো নেক্সট ফ্রাইডে দুই কোম্পানি মিলে একটা প্রপার মিটিং হবে। বাকি কথাও সেদিনই আলোচনা করা হবে। মিটিং শেষ হলে আলেক সকলকে রুম থেকে চলে যেতে বলল, শুধু কুহেলি ছাড়া। এটা শুনে প্রথমটায় কুহেলির বুকটা কেমন ধক করে উঠল। যদি কালকের কথা বলে তাহলে? কিন্তু আলেককে যতটা চেনে তাতে অফিসে বসে পার্সোনাল বিষয় নিয়ে আলোচনা করা ওর পছন্দ নয়। ওর চিন্তাকে ঠিক প্রমাণ করে আলেক কাজের কথাই বলতে শুরু করলো। কুহেলিকে আশ্বস্ত হলো, মিস বাসু, প্রিভিয়াস প্রজেক্টটা আপনি যেভাবে হ্যান্ডেল করেছেন তাতে এই প্রজেক্টটা নিঃসন্দেহে আপনারই প্রাপ্য, আর সেটা আমাদের কোম্পানির জন্য বেস্ট ডিসিশন। কুহেলি হেসে থ্যাঙ্কস জানালো। আলেক আবার বলতে শুরু করলো, বাট আমি এখনও এটা অ্যানাউন্স করতে চাইছি না। ফ্রাইডের মিটিংটা আগে হোক, তারপর আমি সবাইকে এটা জানাবো। আপনাকে আগে থেকেই জানাচ্ছি কারণ আপনি যাতে সেইভাবে ফ্রাইডের মিটিংয়ের জন্য নিজেকে রেডি করতে পারেন, ঠিক আগের বারের মতো। ডোন্ট ওয়ারি স্যার। এই কথা শুনে দুজনে আবার যার যার কাজে ফিরে গেল। একবারের জন্য কেউ ভুলেও কালকের কথা মুখেও আনল না। এইভাবেই ব্যস্ততার মধ্যে দিয়ে আরও 2 দিন কেটে গেল। অফিস আর বাড়ি সব মিলিয়ে কুহেলি মোটামুটি এখন কাজের সাগরে ডুবে রয়েছে। ঠিক আগের বারের মতোই এই নতুন প্রজেক্টের ওপরে একটা পারফেক্ট প্রেজেন্টেশন তৈরি করে মিটিং অ্যাটেন্ড করবে, সেই ইয়েতেই ব্যস্ত। আর কাজের মধ্যে একবার ডুবে গেলে কুহেলি যে আর অন্য কোনো দিকে হুঁশ থাকে না সেটা তো বলাই বাহুল্য। এবারও ঠিক তাই হলো। কাজের মধ্যে
এতটাই ডুবে গেল যে এমনকি আলেখের সেই প্রস্তাব কি বলেছিল সেদিন সব বেমালুম ভুলে গেল। এমনকি সেদিনের পর থেকে যে নিশিদের একবারও মেসেজও আসে না সেটাও সে ভুলে গেছে, খেয়াল করেনি। আজকেও সারাটা দিন অফিসে কম্পিউটারের স্ক্রিনে মুখ ডুবেই কেটে গেল। কালকে মিটিং, তাই প্রেজেন্টেশনটা আজকেই কমপ্লিট করতে হবে। অবশেষে যখন প্রেজেন্টেশনটা কমপ্লিট করে উঠলো তখন 7টা বাজে। ব্যাগটা গুছিয়ে নিয়ে অফিস থেকে বেরিয়ে এলো। বিল্ডিং থেকে বেরোতে গিয়েই থেমে যেতে হলো। সামনে আলেক নিজের কালো SUVটা নিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। কোহেলিকে দেখে সোজা হয়ে দাঁড়ালো। কোহেলি ধীর পায়ে এগিয়ে গেল ওর দিকে। আলেক গাড়ির দরজাটা খুলে দিল। কোহেলি কোনো রকম কথা না বলে চুপচাপ উঠে পড়ল। বুঝতে পারছে আলেক ওর সাথে কথা বলতে চায়। এ বিষয়ে আর কি বিষয়ে কথা বলতে যায় সেটা কোহেলি জানে। আলেক গাড়ি স্টার্ট করে কোহেলির ফ্ল্যাটের রাস্তা ধরল। প্রথম কিছুক্ষণ কেউ কোনো কথা বলল না। খানিকক্ষণ পরে আলেক বলল, আপনার প্রেজেন্টেশন রেডি? কোহেলি জানে আলেক এখন মোটেও প্রেজেন্টেশন নিয়ে কথা বলতে চায় না, তাও বলল, হ্যাঁ স্যার, আজকেই কমপ্লিট করলাম। গুড। এবার আরও কিছুক্ষণ চুপ করে থাকার পর আলেক বলল, মিস বাসু, আপনি কিছু ভেবেছেন? কোহেলি জানতো আলেক এই বিষয়ে কথা বলতে চাইছিল। দোষটা কিছুটা ওরও। আলেক যেদিন বলেছিল ওর হাতে খুব বেশি সময় নেই, ও যাই সিদ্ধান্ত নিক না কেন সেটা জানিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু এই 2 দিন কাজে এতটাই ব্যস্ত ছিল যে ভাবার সুযোগই পায়নি। কোহেলি একটু ইতস্তত করে বলল, আসলে মানে না মিস বাসু, আমি জানি আমার এভাবে আপনাকে জিজ্ঞেস করা ঠিক নয়। এরকম একটা বিষয়ে ডিসিশন নেওয়ার জন্য একটু সময় প্রয়োজন, কিন্তু আমার কিছু করার নেই। এই সানডের মধ্যে ড্যাডকে আমার ডিসিশন জানাতেই হবে। কোহেলি সত্যিই খুব খারাপ লাগছে। আলেক তো ওকে এটা সেদিনই বলেছিল। মাথাটা নিচু করে কোহেলি বলল, সরি স্যার, আমি। এটা শুনে আলেক হঠাৎ গাড়িটা থামিয়ে দিল। কোহেলির কথাটাও সম্পূর্ণ হলো না। এভাবে হঠাৎ গাড়িটা থামিয়ে দেয় কোহেলি চমকে উঠল। পাশে তাকিয়ে দেখল আলেক ওর দিকে কেমন একটা হতাশ দৃষ্টিতে তাকিয়ে আছে। আলেকের এইরকম আচরণের কারণটা কোহেলি বুঝতে পারল না। অবাক হয়ে আলেকের দিকে তাকিয়ে থাকলো। অদ্ভুত একটা হতাশা যেন ছেয়ে আছে মুখটায়। আলেক কিছুক্ষণ এইভাবেই তাকিয়ে থেকে বলল, ইটস ওকে মিস বাসু, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। কোহেলি অবাক হয়ে ভাবল, ও তো এখনো কিছু বলেইনি, তাহলে কি বুঝে গেল? আলেক দুহাতে স্টিয়ারিংটা ধরে মাথাটা নিচু করে নিল। সেভাবেই বলল, মিস বাসু, আমি বোধহয় একটু বেশি আশা করে ফেলেছিলাম। হঠাৎ করে এরকম একটা প্রস্তাবে আপনি কেনই বা রাজি হবেন? কোহেলি এবার বুঝতে পারল ওর সরি বলাতে আলেক মনে করেছে ও আলেকের প্রস্তাবটাকে রিজেক্ট করেছে। কোহেলি ব্যস্ত হয়ে বলল, স্যার, আপনি ভুল ভাবছেন, আমি সেটা বলছিলাম না। আমি তো বলছিলাম যে আমি এখনো কিছু ডিসাইড করে উঠতে পারিনি। সরিটাও সেই জন্যই বলছিলাম। কোহেলির কথা শুনে আলেক চমকে ওর দিকে তাকালো। মুখটা একটু আগের সেই হতাশ ভাবটা নেই, বরং একটু যেন উজ্জ্বল মনে হলো। কোহেলি আবার বলল, আই এম রিয়েলি ভেরি সরি, আমি সত্যিই এখনো কিছু ঠিক করতে পারিনি। ইটস ওকে মিস বাসু, আপনার সরি বলার কোনো প্রয়োজন নেই। কোহেলি আলেকের দিক থেকে চোখটা নামিয়ে নিল। আলেক আবার ড্রাইভ করতে শুরু করলো। আবার বেশ কিছুক্ষণের নীরবতা। কোহেলির অ্যাপার্টমেন্টের সামনে এসে আলেক গাড়িটা থেকে নামিয়ে কোহেলির দিকে তাকালো। কোহেলি দরজাটা খুলে নামতে গেলে আলেক বলল, মিস বাসু, প্লিজ থিঙ্ক অ্যাবাউট ইট। আলেকের গলায় অনুনয়ের সুর। কোহেলি কিছু বলল না, শুধু মাথাটা একবার উপর থেকে নিচ করে সম্মতি জানিয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। আলেক একটু হেসে গুড নাইট উইশ করে চলে গেল। কোহেলি নিজের ফ্ল্যাটে এসে আগে সোফায় বসলো। সাধারণত ও এটা করে না। অফিস থেকে ফিরেই ওর প্রথম কাজ আগে ফ্রেশ হওয়া, কিন্তু আজ সেটা না করে সোফায় বসে পড়ল। সেদিনের আলেকের বলা কথাগুলো আবার মাথার মধ্যে ফিরে করে আসছে। এই 2 দিন কাজের মধ্যে দিয়ে পেরিয়ে গেছে, কিন্তু এবার একটা সিদ্ধান্ত নিতেই হবে। আলেক তো বলেছে ওর ওপর কোনো প্রেশার নেই, ওর যার সিদ্ধান্ত হবে আলেক মেনে নেবে, কিন্তু তাও কোহেলির কেন যেন একটা প্রেশার অনুভব করছে। হয়তো আলেক ওর বস, সেই কারণে। হঠাৎ কোহেলি সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, না, এভাবে ভেবে কোনো লাভ নেই। ফ্রেশ হয়ে ঠান্ডা মাথায় ভাবতে হবে, যেমন ভাবা তেমন কাজ। কোহেলি উঠে গিয়ে সোজা স্নান সেরে নিল। এমনিতেই আজ বড্ড গরম, সারাটা দিন আকাশ মেঘলা, তো গরম প্রচুর বেড়ে গেছে। তাই কোহেলি স্নান করতে চলে গেল এবং এসে ভাবল যে ঠিকঠাক চিন্তাগুলোকে গুছিয়ে নিয়ে একটা সিদ্ধান্ত নিতেই হবে। আজকের পর্বটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের খুবই ভালো লাগছে পর্বগুলো। কোহেলি ডিসিশন নিতে বসেছে। দেখা যাক কোহেলির ডিসিশন কি হয়, ও কিভাবে পরবর্তী পর্বে সেটা আপনি জানতে পারবেন। শুনতে থাকুন পরবর্তী পর্বগুলো। খুব তাড়াতাড়ি পরের পর্ব নিয়ে আসতে চলেছি। ততদিন শুনতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।